ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর, সুতো ছাড়া তুলব না ভালোবাসার ঘর। যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর, সুতো ছাড়া নয়ব না ভালোবাসার ঘর। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা, দেখতে যেন কেউ না পারে ওই না চাঁদের ছাড়া। যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা, দেখতে যেন কেউ না পারে ওই না চাঁদ ছাড়া। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে যেমন করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্ত, তেমনি করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত। যেমন করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্ত, তেমনি করে আমার হৃদয় তোমার সাথে যুক্ত। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে मेन गेट बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। যে পাশে দুইটা রুম, ফ্রিজটা এখানে রেখেছি। টয়লেটটা মাশাআল্লাহ অনেক বড়। একটু টিভি সেট আপ, তখন লাইটটা দেওয়া ছিল না, এই জন্য অন্ধকার ছিল। টিভি সেট আপ, টিভিটা বন্ধ আছে এখন।
এখানে কাজ চলতেছে, এই জন্য পাক রুমটা দেখানো গেল না। এটা হলো ওয়াশিং মেশিনের জায়গা, যেটা এই পাশে আর একটা সোফা। গেস্ট রুম। জায়নামাজ তো একটা মনে ওই ঘরে দেহ, এই রুমে আছে নাকি একটা দেহ জায়নামাজ। আনিকা দেহ তো জায়নামাজটা আরেকটা কো, একটা তোমার আম্মা নামাজ পড়তেছে, আর একটা দেহ এই ঘরে আছে। আনিশা আমাদের বাসার এটা হলো বেলকনি। এরকম 3টা বেলকনি আছে, যে পাশে হলো অ্যাটাচ বাথরুম, বাথরুমও 3টা, 2টা অ্যাটাচ, একটা কমন। এই বাসার সেট আপটা কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আসলে তাড়াহুড়া করে ওভাবে সেট আপ করতে পারি নাই, কিছুটা চেষ্টা করছি গুছানোর। নতুন বাসার নতুন সেট আপ কার কেমন লাগে অবশ্যই জানাইন। কেডা তোমার ভিডিও করে লইতেছি। দেশি কলা। আলহামদুলিল্লাহ, সকলে দাওয়াত রইল। আমরা সকলে একসাথে খাবার দাবার শুরু করলাম। আসলে সবাই মিলে একসাথে চলা এবং থাকা এটা একটা আনন্দের বিষয়। তাই আমরা মাঝে সাঝে সকলে একসাথে বসে একটু থাকার চেষ্টা করি। তাই আপনারা সকলেই দোয়া করবেন বাকি সময়টুকু যেন একসাথে ভালোভাবে কাটিয়ে দিই এবং একে অপরের মহব্বত সৃষ্টি করতে পারি এবং সকলের মন জয় করতে পারি। আর আল্লাহ পাক তো এটাও বলেছেন যে তোমরা আমাকে ভালোবাসার আগে আমার বান্দাকে ভালোবাসো। তাই সে আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।